তো আমাদের এই হোমস্টেতে পৌঁছলাম। তো আমরা যে দাদাকে আর কি মানে পার্মানেন্টলি রেখেছিলাম এই কটার দিনের জন্য, তো তারই কিন্তু এটা হোমস্টে, ঠিক আছে। তো এখন তৈরি হচ্ছে, ওনার সঙ্গে কথা বলেই এটাকে বুক করা হয়েছিল 4 মাস আগে। যাই হোক, আমরা প্রথমে না এই মানে 3 চুলেতে হোমস্টে পাচ্ছিলাম না। তারপরে ওনার সঙ্গে কথা বলা, ওনাকে ড্রাইভার হিসেবে আমরা যেহেতু ট্যুরে পুরো ফুল ট্রিপটাই যেহেতু বুক করে দিয়েছিলাম, তো ওনার সঙ্গে কথা বলার পর উনি তখন বললেন যে আমার হোমস্টে রয়েছে। তো চলে আসলাম, এখন ঢুকবো ঘরে, চলো যাই। 4টে বাজে, অনেকটা টাইম চলে গেল, মানে লাঞ্চ হয়নি। जूता पहन के जाओ गेट के बाहर। अच्छा अच्छा। আমি তো সোজা ভিউ পয়েন্টে চলে যাই। বা এত বড়, অনেকটা বড় ঘর, দেখতেই পাচ্ছ, বিশাল ঘর। দেখো এইদিকেও, উফ, ড্রেসিং টেবিল ফেবিল সব রয়েছে, পুরো ফার্নিশ করা। আর ওই যে জানলা, পুরো ভিউটা ওই দিকটায়, এখান থেকেও ভিউটা পাওয়া যাবে ঘরের বাইরে ব্যালকনি। বাবা, লম্বা ব্যালকনি। আচ্ছা হ্যাঁ, ও তুই আর এখানে মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমরা এখানে ছিলাম শিটং, তো তার থেকে এখানে মানে নামার সাথে সাথে একটা এমন ঠান্ডা লাগা শুরু হলো, কি বলবো। হ্যাঁ, দুটো রুম ওদের তৈরি হচ্ছে, উপরে আরো হবে। খারাপ না, ভালোই বেশ। চলো ঘরে ঢুকি। ওইটা এমনি এখানকার স্ট্রিট ডগ, অনেকটা ইয়ের মতো, গোল্ডেন রিট্রিভারের মতো। দেখো টাওয়াল র্যাক, স্টোরেজ। এত বড় চিকেন রোল পেয়ে গেছি গাইস। রাধাকৃষ্ণর একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং। আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এই ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলটা ভীষণ ভালো লেগেছে। এতদিন ধরে নিজের মুখটা ভালো মতো দেখতে পারিনি, ওখানে আয়নাটা এত ছোট্ট ছিল। যাই হোক, হ্যাঁ, একটা পাশে মেলা চলছে, তো দেখি সন্ধ্যাবেলায় যাওয়া যায় কিনা।